হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন। আর আমিও ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম আপনাদের মাঝে। গত ব্লগে বলেছিলাম যে আমি আমার শ্বশুরবাড়ি যাব পরের দিন। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি। আর এটা আমার বাড়ির পাশেই ঢাকার ইচ্ছা মহাসড়কের যে রাস্তাটা, তো এটা ধরেই হেঁটে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশন থেকে আমরা সিএনজি নিয়েছি আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে আর মেয়ে, আর আমার হাজব্যান্ড সকাল সকালই চলে গিয়েছিল। আর এখন আমরা তিনজনে যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ির রাস্তাটা এত সুন্দর, দুই দিকেই দেখা যায়, যেদিকে তাকাই শুধু তাকিয়ে থাকতে মন চায়। আর এই তো চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আর এই বাম পাশের যে বিল্ডিংগুলো দেখছেন সেগুলো সব আমার চাচা শ্বশুরদের বাড়ি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কেমন লাগলো আমার ভিডিওটি? আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। তো এই তো চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে। এখন দেখা যায় কোনো ঘর নেই। আমার হাজব্যান্ডরা তিন ভাই, ওরা ওদের বাড়িগুলো ভেঙে এখন যার যার পজিশন করে বাউন্ডারি করে রেখেছে। আর আমরা এখন বাড়িতে টুকিটাকি একটু কাজ করছি, সেগুলোই একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এইখানে দেখা যায় অনেক সুন্দর পুঁইশাক হয়ে রয়েছে, এমনিতেই ধরেছে। অবাক কাণ্ড যে ঢাকায় এত কষ্ট করেও আমরা ছাদ বাগানে এত সুন্দর সবজি চাষ করতে পারি না, আর এখানে একাই হয়ে আছে। তো এখানে আমার হাজব্যান্ড শখ করে কিছু কলা গাছ লাগিয়েছিল, তো সেগুলোর বেশিরভাগই মারা গিয়েছে। আর এখানে মাত্র 4টা গাছের মতো আছে, তো সুন্দর কলা ধরেছে। আর এখনও বড় হয়নি, আরও বড় হবে। এগুলো হলো সাগর কলা। আর আমাদের ডান পাশের আমার দেবরের জায়গা, আর বাম পাশে আমার ভাসুরের জায়গা। ওরা তিন ভাই না হলে দেখা যায় বিশাল বড় জায়গা হতো। এখন তিনটা বন্টন করাতে একটু কম হয়েছে, লম্বায় বেশি হয়েছে, পাশে কম হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে সেটাই, তার মধ্যেই আর কি যা করার করব আর কি। আর আমাদের আরেকটা জায়গা আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো এইখানে আমাদের অনেক বড় জায়গা, দেখা যায় ওই কর্নার থেকে শুরু করে যত দূর পর্যন্ত দেখছেন কলা গাছ লাগানো সবটাই আমাদের। তো এই ক্ষেত্রে বাগি দেওয়া হয়েছে দুই ভাগ, যে বুনে সে নেবে আর আমরা এক ভাগ নেব। অলরেডি কলা অনেকে বিক্রি করে দেওয়া হয়েছে, আর যেগুলো আছে সেগুলো ছোট দেখে এখনও নেয়নি। তো এই ক্ষেতের কলাগুলো ভীষণ মজা লাগে, আগে একবার খেয়েছিলাম, তো এবারও ভেবেছি এক ক্যান কিনে নিয়ে যাব। আর কলা গাছের সাইডেই আবার দেখলাম একটা লেবু বাগান, তো লেবু গাছে অনেক লেবু ধরেছে। তো আর সবজি ক্ষেতগুলো দেখতে একটু নিচে নেমেছি। আমার মেয়ে ছেলে ওরা সবাই কখনো সবজি ক্ষেত দেখেনি, তো অনেক সিম ধরে আছে। তারপর দেখা যায় পালং শাক, তারপর পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি। ক্ষেতগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য।
তো আসার সময় আমার বাবার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, আর মিস্ত্রিদেরও খাইয়েছি। আর আমার হাজব্যান্ড বসে এই বাড়িতে প্রথম খাবার খেলো। তো আমরাও একটু পিকনিকের মতো হয়ে গেল আর কি, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর দেখতে দেখতে 2024 সালও চলে গেল। আজকেই আমার 2024 সালের শেষ ব্লগ হয়তো। আর 2025 সালের শুভকামনা রইল সবাইকে, অগ্রিম শুভেচ্ছা। 2025 সাল সবার ভালো কাটুক, সেই শুভকামনাই রইল। আমার চাচা শ্বশুরদের সামনের বাড়িগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ভেতরে সবারই বড় উঠান আছে। আর আমার সব চাচা শ্বশুরই একটা করে ছেলে, সেজন্য তাদের বাড়িগুলো অনেক বড়। আর আমার হাজব্যান্ডরা যেহেতু 3 ভাই, সেজন্য ওদের জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে। গ্রামে ঘোরাঘুরি শেষ করে আগামীকাল ভোরেই চলে যাব চিরচেনা সেই ঢাকা শহরে। আর এই তো ফজরের নামাজের পরেই রওনা দিয়েছি আমরা। এখনও ভোরের আলো ফুটেনি, এতটা কুয়াশা পড়েছে। আর সেই অবস্থাতেই আমরা এখন বাসে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আর অনেক কুয়াশা পড়েছিল। আর ঢাকায় যখন পৌঁছেছি তখন মাত্র সূর্য উঠেছে। আর আমার মেয়ে তো অস্থির হয়ে গিয়েছে কখন বাসায় যাব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।